যদি আমি এইভাবে বসি, এটা হচ্ছে সুখাসন। ঝুঁকে অধিষ্ঠান করার নাম হচ্ছে সুখাসন। আমরা বলি বাবু হয়ে বসা, এইভাবে বসে আছি, আমার পা মুড়লে কষ্ট হয়, পা ভাঁজ করলে কষ্ট নেই, এইভাবে বসবো। কিন্তু হাতটাকে একটু সুন্দরভাবে রাখতে হবে। এটা হচ্ছে জ্ঞান মুদ্রা, আমার ব্রেনের উপর খুব সুন্দর এই করে। এই আঙুলগুলো ওপর দিকে, এই আঙুলগুলো ওপর দিকে ফেস করতে হবে, এরকম নিচে টান টান করে রাখবেন, এটা অন্য মুদ্রা হবে। এইভাবে রাখছি, জ্ঞান মুদ্রা। স্পাইনটাকে রিল্যাক্স রাখবো, অতিরিক্ত স্ট্রেট নয়, আবার ঝুঁকেও থাকবে হালকা। আর ব্রিথটাকে ফলো করবো, আমার নিজের ব্রিথটাকে ফলো করবো। এই পশ্চাৎ, এটা সুখাসন। এবার চলে গেলাম পদ্মাসন। পদ্মাসনে যদি যাই, এইটা পদ্মের দুটো পাপড়ি, আবার এই হাত রাখলাম, এইটাও পদ্মের দুটো পাপড়ি। এটাকে বলে ধ্যানী মুদ্রা। এই ধ্যানী মুদ্রাতে দেখবেন স্বামীজি বসে আছেন। পদ্মাসন অনেকে এইভাবে করেন, মুদ্রা দিয়ে অনেক কিছু করা যায়। পদ্মাসন, পদ্মাসন ধ্যান সবাই করতে পারেন না, অনেকেরই সিম্বলে পেন হয়, পায়ে যন্ত্রণা হয়। যন্ত্রণা হলে কিন্তু হবে না, মনটা ওই দিকে চলে যাবে। ঠিক আছে, এটা রিসেট করতে হয় এবং রিসেট করতে পাটাকে চেঞ্জ করে দেবে। আর হচ্ছে সিদ্ধাসন। সিদ্ধাসন করতে গেলে এটা একটু এই হাতে ছোটরা আছে, তাও কোনো অসুবিধা নেই বলতে। এটা করতে গেলে কি হয়, আমাদের যে ডোনার গ্ল্যান্ড, ওপরে যে আমাদের নিচে অ্যানাস আর ওপরে যে আমাদের ডোনার গ্ল্যান্ডটা আছে, দুটো গ্ল্যান্ডের মধ্যে একটা এরিয়া যার নাম বলে শিবনি। সেই শিবনিতে প্রেস করতে হবে। তো ওই জায়গাটা আমাদের মনকে অস্থির করে দেবে, তো ওই জায়গাটাকে যাতে আমি কন্ট্রোল করতে পারি। বাদ বাকি অংশ এইভাবে রাখবো। এটাকে আমি আরো ইজি করে নেওয়া, আমি আপনাদের দেখানোর জন্য এইভাবে করছি। এবার আপনি মুদ্রা চয়ন করতে পারেন, যে মুদ্রাতে আপনি করবেন। এইটা হয়, এছাড়া বজ্রাসন হয়, অনেক কিছু হয়। তা এরকম বিভিন্ন পশ্চার আছে। এই পশ্চারের মাধ্যম দিয়ে ধ্যানের প্রধান লক্ষ্য হলো শুধুমাত্র একদম শান্ত হয়ে থাকা না, যে কাজটা করছি, যে কাজ, সেই কাজটার মধ্যে সম্পূর্ণরূপে নিজেকে নিমজ্জিত করা। এবং ধ্যান করতে গেলে প্রথমে তার একটা, আমরা এই যে পরপর যে পার্টগুলো বললাম, জোন থেকে প্রত্যাহার, প্রত্যেকটা নিয়ম যিনি রেগুলার মেনটেন করেন, তার কিন্তু ধ্যান অ্যাকচুয়াল হবে। আর বাদ বাকি যাদের সবার প্লেন শুধুমাত্র মনোযোগটা হবে, প্রপার ধ্যান কিন্তু আসবে। আর প্রপার যখন ধ্যান করবেন, আপনাকে কোথাও যেতে হবে না, কোথাও দৌড়দৌড়ি করতে হবে না, আপনি নিজের ভেতরে নিজের সব উত্তর পেয়ে যাবেন। এবং নিজেকে অধ্যয়ন করতে করতে আমি বলে, আমার শরীরে, আমার ভেতরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আছে। ওই জন্যই বলা হয় অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। আমার ভেতরে সব আছে, আমি কোথায় দৌড়চ্ছি, ওইখানে যেতে পারলাম না বলে মন খারাপ, ওখানে পৌঁছতে পারলাম না বলে মন খারাপ, কিচ্ছু নেই, সব কিছু আমার ভেতরে আছে। খালি 5টা মিনিট ঠান্ডা হয়ে মধ্যে বসি, একবার বসে দেখুন, পুরো সব চেঞ্জ। তারপরে আপনার শরীরের যে এনার্জি 10 গুণ বেড়ে যাবে, অস্থিরতা কমে যাবে, ডিপ্রেশন, নেগেটিভ এনার্জি সব চলে যাবে। এজ 30 ইয়ার্স কম দেখানো সম্ভব। যিনি 70 বছর বয়স যা, তিনি তার 30 বছরের যৌবনকে ধরে রাখতে পারবেন। তার বয়স বাড়বে, তার চুল বাড়বে, তার জীবনের অভিজ্ঞতা বাড়বে, কিন্তু তার শরীরের সক্ষমতা কোনোদিন নষ্ট হবে। এবং তা আপনার গলার ভয়েস ঠিক হয়ে যাবে, আপনার চোখের দৃষ্টি ঠিক থাকবে। সবই ধ্যান, শুধুমাত্র ধ্যান করবে। কিন্তু ধ্যান করতে গেলে ওই প্রত্যেকটা চরণ আপনাকে ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে। ডাইরেক্ট বসে গেলাম ধ্যান করতে হবে না, কারণ অনুগুলো তো আমি মানেন। আর ধ্যানের একটা খুব সিম্পল জিনিস আছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খাবার। আমরা জানি 3 রকম খাবার, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। তামসিক খাবার ধ্যানের জন্য একদম অনুপযুক্ত, রাজসিক খাবারও অনুপযুক্ত। রাজসিক খাবার কোনো তেল, মশলা, ঝাল এবং রিফাইন্ড খাবার, যে খাবার অহংকার সৃষ্টি করে। আমি এত দামি চাল ছাড়া খাই না, আমি ওই মশলা ছাড়া খাই না, আমি এই সুন্দর জায়গা ছাড়া বসি না, আমি এত ভালো জামা ছাড়া করি না। এই যে ভেতরে যে অহংকার, রাজসিক খাবার অহংকারকে আনে। আর তামসিক খাবার কি, নিজেকে সবসময় ছোট করে, ও আমার দ্বারা হবে না, ও আমি তো গেলেই বোধহয় আমাকে বাদ দিয়ে দেবে, সবসময় নিজেকে ছোট করা। সেগুলো কোথা থেকে আছে? উচ্ছিষ্ট খাবার খেলে, কারণ ফেলে দেওয়া খাবার। ফেলে মানে ডাস্টবিন নয়, কে খেলে না, কি খেয়ে নেবা, ওর জন্য এই খাবারই যথেষ্ট, ওর আর ভালো খাবার কি দরকার।
যে আপনাকে এই ধরনের বলে বা যারা বলে তাদের থেকে দূরে থাকবেন। ফ্রিজের খাবার থেকে দূরে থাকবেন যতটা পারবেন। ফ্রিজের খাবার হচ্ছে ডাল খাবার, তার মধ্যে কোনো বেশিরভাগই কোনো গুণ নেই। সেই খাবারগুলো খেতে খেতে ব্রেনটা আমাদের ডাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ফ্রিজের খাবার, বাসি খাবার, অতিরিক্ত ভাজাভুজি খাবার কিন্তু রাজস্বিক খাবারের মধ্যে রয়েছে। আর সাত্বিক খাবার তাহলে কোনগুলো? যে খাবার আপনাকে এনার্জেটিক করে তোলে, একদম উৎসাহ দিচ্ছে, ফল মূল, ফ্রেশ ভেজিটেবলস, অঙ্কুরিত জিনিস, একদম লাইভলি যেগুলো, সেগুলো আপনাকে যেগুলো আপনাকে সবসময় এনার্জি দেয়, সেটা খুব সাধারণ খাবারই হতে পারে, যেটা খেয়ে আপনার মনে হয়ে যাবে এবং যেটা খুব ইজিলি ডাইজেস্টেবল, মানে তাড়াতাড়ি হজম হয়ে যাচ্ছে। খাবারটা খেলাম, হজম হয়ে গেলে খাবারটা আমাকে এনার্জি দেবে। এবার আমি 30টা লুচি খেলাম, সেই লুচি আলুর দম সব খেয়ে আমার ওটাই আমার শরীরকে ভারী করে দেবে, তাহলে সে তো আমাকে এনার্জি দিচ্ছে না, সে আমার এনার্জি কেড়ে নেবে। সে আমাকে এনার্জি দেবে হয়তো 2 ঘন্টা পর, ততক্ষণ আমি কী করবো? তাহলে আপনি খুব ভারী হয়ে যাবে। এটা একটা হালকা খাবার, সাধারণ খাবার, কিন্তু টেস্টি। সে টেস্টি হবে, জিভ যদি সুন্দর না বলে তাহলে ভালো হলো। হালকা টেস্টি খাবার যখন আমার শরীরে গেল, তখন সেটা আমাকে এত এনার্জি দিলাম, সব কাজ দারুণভাবে করতে পারবো। তাই ধ্যান করতে গেলেও আমাকে এই অস্থির খাবার চলবে। যখনই আমি তামসিক খাবার খাবো, আমার ভেতরে ডালনেস আসবে, আমি ঘুমবো। আর রাজস্বিক খাবার খেলে ছটপট ছটপট করবে। ও তো এ দিচ্ছে রাজস্বিক খাবার বাদে, যারা যুদ্ধ করে, দৌড়চ্ছে, অফিস যাচ্ছে, লড়াই করে কাজ করতে হবে, তখন রাজস্বিক খাবার দরকার, প্রতিটা খাবারই দরকার। কিন্তু তামসিক খাবারের দরকার নেই, কিন্তু আমরা বাধ্য হয়ে খাই, যদি ইচ্ছে করে খায় না। যদি খেয়েও ফেলি, আমাদের প্র্যাকটিসের মাধ্যমে সেই তামসিক খাবারকে আমরা তার গুণকে নষ্ট করে দিয়ে আমরা রাজস্বিক গুণকে আনতে পারি, আবার প্র্যাকটিসের মাধ্যমে রাজস্বিক গুণকে নষ্ট করে আমরা সাত্বিক গুণকে আনতে পারি। সেইগুলো তো সবই প্র্যাকটিসের মাধ্যমে, তার জন্যই অষ্টাঙ্গ যোগের এইগুলো করা হয়। এবার এই ধ্যানকে জৈনিজমে বলা হচ্ছে প্রেক্ষা মেডিটেশন। প্রেক্ষা মানে কি? নিজেকে নিজে দেখা, নিজের প্রত্যেকটা অংশকে নিজেকে দেখা, ফিল করা, বোঝা যে আমার ভেতর আমি নিজে কি, প্রত্যেকটা অংশকে, প্রত্যেকটা অঙ্গকে দেখা, ফিল করা, এটা প্রেক্ষা মেডিটেশন। আর বৌদ্ধদের যেতে বলে বিপাসনা মেডিটেশন, একদম মনের নির্বাণ লাভ, যেখানে একদম মোক্ষর দিকে যাওয়া যায়, সব দুঃখ কষ্ট দিকে দূরে। সেগুলো খুবই শক্ত ব্যাপার। বিপাসনা মেডিটেশন বিশেষ করে 10 দিন সম্পূর্ণ আলাদা থেকে করতে হবে। বাড়ির সঙ্গে, মোবাইলের সঙ্গে, কোনো রকম মেটেরিয়ালিস্টিক কোনো সাবজেক্টের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। সব মেডিটেশন বিভিন্ন রকম আছে, বিভিন্ন ধর্মের মেডিটেশন আছে। সব আপনারা মেডিটেশন সম্পর্কে যত জানবেন তত ইন্টারেস্টিং সাবজেক্ট। 5টা মিনিট বের করুন দিনে, এখানে 10 মিনিট বলা হয়েছে, 15 মিনিট লাগলো আপনি বলতে পারেন। দিনে 10টা মিনিট বের করুন, প্রথমে জাস্ট 5 মিনিটস বের করুন, নিজেকে একদম রিল্যাক্স করুন, নিজেকে রিল্যাক্স করুন। এটা করবো, একটু সবাই এটা নিয়ে নেব ভিডিও। হ্যাঁ, জাস্ট 5 মিনিট আজকে আপনাদের পড়াবো একটা মেডিটেশন সেশন, সবাই করতে পারেন। কোনো কষ্টকর কিছু নয়, যে পশ্চারে আছো সেইভাবেই বসুন, তোমাদের যেভাবে ভালো লাগে, এভাবে যদি হাতটা ভালো লাগে রাখো। যেখানে কারো যদি পায়ের অসুবিধা, পাটা চেঞ্জ করুন। কারো যদি পায়ে হাঁটুতে খুব ব্যথা থাকে, হাত ছেড়ে বসুন। যার যেখানে বসতে ইচ্ছে করে সেখানে বসুন। কোনো একটা জিনিস জায়গার উপর বসতে ভালো লাগে, শাড়ি বেঁধেটা ঠিক নয়। তোমার কি ভালো লাগে? গান। একটা এমন সুন্দর গান পাবো যেটা তোমার খুব ভালো লাগে মনে, ঠিক আছে? সবাই আমরা ব্রিদিংয়ের উপর প্র্যাকটিস করবো। কি ব্রিদিং? দেখুন, পাহাড় চলছে তো, বাইরে কিছু মাঝে গাড়ির আওয়াজ আছে, পাখির আওয়াজ আছে, কিন্তু আমরা কিছু শুনতে পাবো না, নিজেদের শ্বাস, তবে আমরা বুঝতে পারবো যে 5 মিনিট হলেও আমরা মেডিটেশন কমপ্লিট করি। কী করবো? দেখবো শ্বাস যাচ্ছে, শ্বাস আসছে, হ্যাঁ, ঠান্ডা বাতাস যাচ্ছে, গরম বাতাস বেরিয়ে যাচ্ছে, বিশুদ্ধ বাতাস ঢুকছে এবং দূষিত বাতাস বেরিয়ে যাচ্ছে। শুধু এইটুকু ফিলিংস 5 মিনিটস কন্টিনিউ যদি করতে পারো, 5 মিনিট পর যে ভিডিও করছে ওই আমাদের জানিয়ে দেবে 5 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? আমরা জাস্ট ধীরে ধীরে বসছি, চোখ সবাই ধীরে ধীরে বন্ধ করুন, কেউ জোরে বন্ধ করবেন না, খুব আস্তে চোখ বন্ধ করুন।
ধীরে ধীরে দুটো হাতের মধ্যে ঘর্ষণ করুন, ধীরে ধীরে ঘর্ষণ করুন। হাতের যে গরমটা সেটা দুটো চোখে দিন, কালোটা চোখ হালকা করে বন্ধ করতে যেমন গোটা শরীরে ওম শান্তি বলে একবার গোটা হাত দিয়ে নিন, এইভাবে 3 বার